সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের বক্রগতি। সবাইকে বুধের বক্রগতির অনুষ্ঠান শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে। আর এর মাধ্যমেই কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখা যাচ্ছে যে আগামী 26শে নভেম্বর সকাল 8:43 সময় বুধ বক্রী হচ্ছে এবং বৃশ্চিক রাশিতে, এবং আগামী 16ই ডিসেম্বর বুধ ভোর রাত্রে 2:58 সময় মার্গী গতি লাভ করবে। এবং বুধ যখন বক্রী হচ্ছে তখন মোটামুটিভাবে বুধ 28°33 সময় বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে গিয়ে বক্রী হচ্ছে, মোটামুটি রাশির শেষ অংশে গিয়ে। এবং বুধের এটা শেষ পাও এবং রাশির শেষ সময়, রাশিরও শেষ, নক্ষত্রেরও শেষ। বুধ কিন্তু নিজের নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে বক্রী হয়ে যাচ্ছে, যেটা কিন্তু সুইটেবল জায়গা না বুধের জন্য। আর বুধ যখন মার্গী হচ্ছে তখন কিন্তু 16°12 সময় গিয়ে কিন্তু সে মার্গী হচ্ছে, অর্থাৎ বুধ কিন্তু মোটামুটিভাবে 12° মতন সে নিচে নেমে তারপর কিন্তু সে মার্গী হচ্ছে। এইটা হলো বুধের একটা জায়গা। বুধ কিন্তু দুঃখিত, আমার একটু ভুল হচ্ছে, সেটা হলো বুধ 12°17 গিয়ে মার্গী হবে অনুরাধা নক্ষত্রে, এবং 16ই ডিসেম্বর বুধ কিন্তু মার্গী হচ্ছে। তো মোটামুটিভাবে 28° এবং এখানে হলো 12°, মোটামুটি 16°-র কাছাকাছি, একটু কম বেশি, একটু বেশি সময় নিচে নেমে তারপর কিন্তু সে মার্গী হচ্ছে অনুরাধা নক্ষত্রে। তো দেখুন, আলোচনাটা দুই অংশে বিভক্ত করে করব। প্রথম অংশে আলোচনা করব সার্বিক পরিস্থিতি নিয়ে, আর দ্বিতীয় অংশে লগ্ন রাশি হিসাবে কিছু সামান্য বিষয় আলোচনা করব। তো দেখুন, বুধ যখন বৃশ্চিক রাশিতে আলোচনা করছি, প্রবেশ করে বক্রী হচ্ছে 28°33, তো সেই সময় গ্রহ অবস্থান থাকছে, রবি থাকছে 10°13 সময়, এবং পরের ঘরে অর্থাৎ লগ্নটা থাকছে ধনু লগ্ন, সেইখানে শুক্র থাকছে। শুক্রও একেবারে শেষের দিকে থাকছে। শুক্র মোটামুটি আগামী 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে সে মকর রাশিতে গোচর করে যাবে। শুক্র কিন্তু 26-27°-র কাছাকাছি সময় গিয়ে থাকছে। এরপরে প্লুটো থাকছে মকর রাশিতে, শনি মার্গী অবস্থায়। আপনারা জানেন শনি অল্প কয়েকদিন আগে মার্গী গতি লাভ করেছে, গত 15 তারিখে। সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখবেন, প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন। আর রাহু থাকছে মীন রাশিতে, সেখানে নেপচুনও বক্রী অবস্থায় থাকছে। মেষ রাশি যথারীতি ফাঁকা, পঞ্চম ঘর। আর ষষ্ঠ ঘরে বৃষ রাশিতে বৃহস্পতি থাকছে বক্রী অবস্থায়, ইউরেনাসও থাকছে। এবং বৃহস্পতি কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি 2025 সালে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে মার্গী হচ্ছে, এবং বুধের অপোজিটভাবে কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকছে। বুধের অপোজিটে বৃষ রাশির ঘরে মিথুন রাশি ফাঁকা থাকছে। কর্কটের ঘরে মঙ্গল নিচস্থ অবস্থায়, নিচস্থ মঙ্গলের ভিডিও আলোচনা করেছি, অনেকেই দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখবেন। আর এরপরে চন্দ্র এবং কেতু থাকছে কন্যা রাশিতে। এই হলো গ্রহদের পার্টিকুলার অবস্থান। তো সেই অনুসারে আলোচনাটা শুরু করছি। দেখুন, বৃশ্চিক রাশির ঘর হলো থকথকে একটা জায়গা, গরম কর্দমাক্ত একটা জায়গা। সেই জায়গাতে কিন্তু না অনেক বেশি জলজ, না অনেক বেশি খটখটে শুকনো অবস্থা, একদম থকথকে কাদা, না অনেক আমরা চলতি বাংলায় বলি পেরি মাটির মতন জায়গা, কিন্তু এইখানে হিট গরম আসে, সেরকম একটা অবস্থান কিন্তু বৃশ্চিক রাশির জায়গা। সেইখানে বুধের অবস্থান, বুধ বক্রী হচ্ছে। দেখুন, বুধের জন্য কিন্তু এটা ভালো জায়গা না। বুধ গান্ডার সিচুয়েশনে থাকছে, এবং গান্ডার সিচুয়েশনে থেকেই কিন্তু বুধ বক্রী হচ্ছে। সো এই বুধ কিন্তু ম্যাচুরিড বুধ, রাশির শেষ সময় কিন্তু বুধ বক্রী হচ্ছে। ম্যাচুরিড রাশির শেষের দিকে থেকে সে মুভ করে যাচ্ছে পিছন দিকে। তো একদম ডিগ্রিগতভাবে 28°33 গিয়ে সে বক্রী হচ্ছে। তো দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের এই জায়গা, বুধের বলবত্তা যথেষ্ট স্ট্রং থাকবে, কিন্তু একটা জিনিস হচ্ছে, বুধ কিন্তু এখানে বিভিন্ন বিষয়গুলো ঝামেলা তৈরি করবে। যেমন বুধ প্রথমত কি করে, কমিউনিকেশনের কারণ। গ্রিক মিথ অনুসারে
হারমিস হলো বুধের দেবতা এবং তিনি কিন্তু তার পায়ে ছোট্ট দুটো জুতো থাকে, চামড়ার জুতো, এবং যেই জুতো জোড়ায় প্রত্যেকটা জুতোতে দুটো করে ছোট ছোট পাখা থাকে বা পালক থাকে, যেটা দিয়ে সে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই গ্রিক মিথের এই সংক্ষিপ্ত মিথটাকে সংক্ষিপ্তভাবে বললাম, এটা ডিটেলসে অন্য কোনো দিন সময় থাকলে বা আপনাদের আগ্রহ থাকলে সেই বিষয়ে জানাবো। তো দেখুন, সে কিন্তু খুব ফাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়, এবং তাকে বলা হচ্ছে যে গ্রিক মিথ অনুসারে দি মেসেঞ্জার অফ গড, অর্থাৎ তিনি ভগবান জিউসের যে অলিম্পাসের রাজা, তিনি তাকে নিয়োগ দিয়েছেন এবং তিনি তার সব কাজগুলো খুব ফাস্ট করার জন্য, তার সংবাদগুলো আদান প্রদান করার জন্য মার্কারিকে অর্থাৎ হারমিসকে তিনি ব্যবহার করেন, যার অধিপতি হলো হারমিস। তো দেখুন, এই হারমিস কিন্তু খুব ফাস্ট চলে। বুধ কিন্তু দেখবেন ন্যাচারালি সে 18 দিনে একটা রাশি গোচর করে যায়। এইবার বুধ কিন্তু তার পিতা অর্থাৎ হারমিস, তার পিতা জিউসকে অর্থাৎ সূর্যদেবকে তিনি কিন্তু পার করে অনেক দূর চলে যান না, কারণ তার কাজ হলো তার সংবাদটা পৌঁছে দেওয়া। কোন পর্যন্ত পৌঁছে দেবেন? যেই পর্যন্ত তিনি বলবেন, অর্থাৎ তার গতিপথটা কিন্তু এটা নির্ধারণ করা। সূর্য সাপেক্ষে বা পৃথিবী সাপেক্ষে সে কিন্তু অনেক দূরে যেতে পারে না, কিন্তু তার সবখানে কিন্তু অবাধ বিচরণ। সে পাতালেও যেতে পারে, পৃথিবীতেও যেতে পারে, এবং স্বর্গরাজ্য অলিম্পাসে তো তার অবস্থান বলা বাহুল্যই, তিনি সব জায়গায় সমানভাবে পারদর্শী দিতে। এই কারণে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে সবখানে বুধকে কিন্তু দ্বৈত গ্রহ হিসাবে বলা হয়, অর্থাৎ তার মধ্যে কিন্তু ডুয়েলিটি থাকে, তার মধ্যে কিন্তু কম্বিনেশন থাকে। তিনি সব জায়গায় যেতে পারেন, সব কিছু করতে পারেন। এইবার একটা জিনিস হলো, সব কিছু করতে পারেন, সব কিছু দেখতে পারেন, সব কিছু করতে পারেন, সব কিছু বলতে পারেন, কিন্তু তার মধ্যে কিন্তু একটা লিমিটেশন আছে, অর্থাৎ সেটা কিন্তু তাকে যেটা বলে দেওয়া হয়, তিনি কিন্তু তার বাইরে অতিরিক্ত কিছু বলতে পারবেন না, বা তার বাইরে অতিরিক্ত কিছু কমও বলতে পারবেন না। তাকে সেইটুকুই বলা হচ্ছে, সেই কথাটুকুই তিনি বলবেন। এইবার কথা হচ্ছে তিনি কি বলবেন। রাজা, প্রধানমন্ত্রী বলেন বা রাষ্ট্রপতি বলেন বা প্রেসিডেন্ট বলেন, যার যেইখানে কনস্টিটিউশন অনুসারে, সংবিধান অনুসারে যে তিনি রাষ্ট্রের প্রধান বা সংবাদের প্রধান থাকেন, তিনি যে নিউজটা ছাপতে বলেন বা বলতে বলেন, সেটাই তিনি বলেন। এইবার তার এইখানে মাতুব্বরিটা কী হচ্ছে, তার মাতুব্বরি হচ্ছে তিনি তার মতন করে একটা ভাষাটা একটা স্ট্যান্ডার্ড ভাষায় তিনি এটা লিপিবদ্ধ করেন বা সেটা প্রকাশ করেন। এইখানে তার চতুরতা, তার বুদ্ধিমত্তা আর তার ট্যালেন্টের কিন্তু প্রকাশ আমরা এখানে দেখতে পাই। তো বুধ কিন্তু রাজার সংবাদটাই প্রচার করে বা পৌঁছে দেয়। এবার পৌঁছে দেওয়ার জন্য ভাষাগত বিষয় সে এটা আপ ডাউন করেন বা তিনি তার মতন করে সাজিয়ে গুছিয়ে এটা কিন্তু প্রকাশ করেন। তার মধ্যে কি হচ্ছে, তিনি কিন্তু তার নিজের কথা বলেন না, তিনি রাজার কথাটা বলেন, অর্থাৎ তার লর্ড যিনি তাকে মেসেজটা দিলেন, মেসেজটা জনসাধারণের কাছে বা পাতালপুরীতে বা পৃথিবীতে কোথায় পৌঁছে দিতে হবে, কার কাছে পৌঁছে দিতে হবে, সেই অনুসারে তিনি ভাষাটা চুজ করতে পারেন। এইটা হলো ওনার নিজের মাতুব্বাড়ির জায়গাটা। 2 নম্বর জায়গাটা কি হচ্ছে, যে এই বুধ কিন্তু সে মেসেজটাই কিন্তু লেনদেন করছেন। আমাদের দেশে এখন কি হয়, যে একটা পৃথিবীতে সব জায়গাতেই একটা ব্রডকাস্টিং কর্পোরেশন থাকে, সংবাদ মিডিয়া থাকে, সেইখানে তিনি সেই প্রতিষ্ঠানের মুখপাত্র হিসাবে কিন্তু সেই সংবাদটা পৌঁছে দেন বা প্রেসের কাছে সংবাদটা দিয়ে দেন, প্রেস সেটা ছাপে বা ইলেকট্রনিক মিডিয়াতে সেটা পাবলিশ করা হয়। এইখানে হচ্ছে বুধের কেরামতির জায়গা। তো দেখুন, বুধ কিন্তু সেই মেসেঞ্জার, তিনি কিন্তু এখানে বকরি হয়ে যাচ্ছেন। তিনি গান্ডার নক্ষত্রে, নিজের নক্ষত্রের সাথে বুধের প্রত্যেকটা নক্ষত্রে, কেতুর প্রত্যেকটা নক্ষত্রে গান্ডার নক্ষত্র, যারা জ্যোতিষের বিষয়ে কম বেশি খোঁজখবর রাখেন তারা সকলেই জানেন। তো দেখুন, এই গান্ডার নক্ষত্রে বুধ নিজের নক্ষত্রেই কিন্তু বক্রি হচ্ছেন, তার কিন্তু পাওয়ারটা বেশি থাকবে। এইবার কথা হলো, পাওয়ার বেশি থাকবে কিন্তু তিনি বক্রি হচ্ছেন, তার মানে কি তিনি উল্টো দিকে চলছেন বা স্বাভাবিক যে গতি সামনের দিকে আগানো তার ব্যতিক্রম ঘটছে। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে, সেটা নিয়ে আলোচনা হবে কোনো এক সময় সুযোগ মতন। তো দেখুন, বুধ এখন এই আলোচনার মধ্যে কি করবেন, বুধ যেই গতিটা চেঞ্জ করছেন বা তার যে গান্ডা সিচুয়েশন থাকছে এবং বকরি হচ্ছেন, তার এনার্জি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তিনি তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। তিনি তার স্বাভাবিক কাজকর্মের বাইরে গিয়ে কিছু এক্সট্রা কাজ করবেন। অর্থাৎ যে গ্রহটা বকরি হচ্ছে, সেই গ্রহটা পৃথিবী সাপেক্ষে তার কক্ষপথে পৃথিবীর খুব ক্লোজে অবস্থান করছে। তার ক্লোজে অবস্থান করার কারণে কি হচ্ছে, সে অবভিয়াসলি আমাদের পৃথিবীতে আমাদেরকেও একটু বেশি ভাইব্রেট করবেন বা প্রভাব বিস্তার করবেন, এটা হলো তার কাজ। তো বুধই এখন সেখানে করবেন কি করবেন, তিনি স্বাভাবিক যে গতিবিধি ছিল তার কাজকর্ম করা, সেইখানে কিন্তু ব্যতিক্রম কিন্তু এখন ঘটে যাবে। কি কি ব্যতিক্রম ঘটবে, স্বাভাবিক যেটা করে বুধ মেসেজ দেয়, সংবাদ আদান প্রদান করে। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে বুধ কিন্তু নার্ভের কারক। তো
ভাজা পোড়া বা এই ধরনের কোনো কিছু মিডিয়ার কারক, প্রচারণার কারক। তো এখন দেখবেন এই সমস্ত জায়গাতে কিছু না কিছু বাধাগ্রস্ত হচ্ছে, কিছু ডিস্টার্বেন্স হচ্ছে। বুধ কথা বলার কারক, বাক, কথা বলা। অনেকেরই দেখবেন যে এই সময় কথাবার্তা বলার কিন্তু একটু বেফাস কথাবার্তা বলা, এই একটা টেন্ডেন্সি কিন্তু এখন বেশি দেখা যাবে। বুধ এখানে থাকবে। আর স্বয়ং রাজাও কিন্তু এখানে প্রকট। তিনি যে খবরটা দেবেন, অর্থাৎ বুধকে কিন্তু এই রাজা নিয়ন্ত্রণ করবে, অনেক বেশি করতে দিবেন না। তো দেখবেন যে এইখানে সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যক্তিবর্গ তিনি তার কাজের ক্ষেত্রে গাফিলতি করবেন বা কাজটা ঠিক মতন করতে পারবেন না। সেই কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তা বুধের এই গোচরে রাজার কথা বলার সময় তিনি তার কিছু নিজের কথাও বলে ফেলবেন বা কিছু ভুলভাল কথাও বলে ফেলতে পারেন, বা ভাষার শব্দ চয়নগুলোনের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্ব আসতে পারে। ব্যক্তি বিশেষের ক্ষেত্রে নার্ভের জটিলতা আসা, নার্ভের ক্ষেত্রে ডিস্টার্বনেস আসা। বুধ ব্যবসার কারক, বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপ ডাউন সিচুয়েশন থাকবে এই সময়। এবং বিজনেসের যে লাভ লসের জায়গাটা, যে ফান্ডামেন্টাল তার গ্রোথের জায়গা, সেই জায়গাতে কিন্তু গ্রোথ কমে যাবে। কতদিন থাকছে বুধ কিন্তু এইখানে মোটামুটিভাবে আপনার 26শে নভেম্বর থেকে শুরু করে, 26শে নভেম্বর সকাল থেকে শুরু করে 16ই ডিসেম্বর, অর্থাৎ 20-22 দিনের একটা গোচর বক্রি অবস্থায়। এই সময়টা কিন্তু সে মেসেজের ক্ষেত্রে, মাসেল পেইনের ক্ষেত্রে, নার্ভের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম জটিলতার পরিস্থিতি তৈরি করবে। যারা বিভিন্ন জায়গায় ফ্রন্ট ডেস্কে কাজ করেন, অনেক কথা বলতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল কথাবার্তা বলে কিন্তু জটিলতা তৈরি হতে পারে। এবং এই সময় কিন্তু মঙ্গলও কিন্তু বুধের কিন্তু নবম ঘরে থাকছে নিচস্থ অবস্থায়। মানুষের মধ্যে কিন্তু এখন রাগ জিদ কিন্তু বেশি থাকবে, অনেক বেশি বেফাস কথা বলা, অর্থাৎ নিজেকে কেমনভাবে উপস্থাপন করা, একটা কথা বলতে বলা যে আমাকে চিনিস, আমি কে, এই যে একটা আমিত্ব ব্যাপার, এ নিজেকে পাওয়ারফুল ম্যান হিসাবে, সুপ্রিম পাওয়ার হিসাবে নিজেকে এস্টাবলিশ করার একটা ব্যাপার, সেটা কিন্তু মানুষ মুখে মুখে অনেক বেশি প্র্যাকটিস করবে এখন। এবং মানুষ কিন্তু হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে কিন্তু বিভিন্ন জটিলতার মধ্যে কিন্তু পড়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু খুব বেশি এখনকার সময় হবে। এবং একটা মিথ্যা বলার কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় থাকবে। তো আমি বলবো যে যাই ঘটুক না কেন, যা কিছুই ঘটুক না কেন, মিথ্যা থেকে দূরে থাকবেন এবং সাবধান সতর্কভাবে চলবেন। দেখবেন সব কিছুই কিন্তু আপনাদের মতন করে ভালো চলবে, ভালো থাকতে পারবেন। আর ইন্টারনেটের ক্ষেত্রে, ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে, টিভি চ্যানেলের ক্ষেত্রে দেখবেন যে সার্ভার ডাউন থাকবে অনেক সময়। আর বিভিন্ন সরকারি অফিসের নেটের কাজের সঙ্গে যারা যুক্ত বা নেট সাপ্লাইয়ের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিছু ডিস্টার্বেন্সের জায়গা থাকবে। এই জায়গাগুলো একটু মেনটেন করে চলতে পারলে আপনাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। কিন্তু এই সমস্ত জায়গায় ডিস্টার্ব থাকবে। আর পেটের বিভিন্ন হজমজনিত জটিলতা, নার্ভের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, এগুলো কিন্তু দেখতে পাবেন। যাদের জন্মকালীন সময়টা একটু খারাপ আছে, এই দশাটা খারাপ আছে, বা যাদের বুধের দশা চলছে, তাদের জন্য কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে। আর সবচেয়ে বেশি পড়তে হবে অতি বয়স্ক লোক যারা আছে, 65+, বা যাদের বয়স 10-12 বছরের কম যাদের আছে, তাদের ভিতরে কিন্তু কিছু অস্থিরতা, উত্তেজনা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। সো এই জায়গাগুলো একটু মেনটেন করে চলবেন এবং বাবা মায়ের সঙ্গে একটু সাবধান সতর্ক থাকবেন। শিশুদের সঙ্গে শিশুসুলভ আচরণ করার চেষ্টা করবেন যার যার অবস্থান অনুসারে। এবং যে কথা বলবেন চেষ্টা করবেন যে যার সঙ্গে বলছেন তার অবস্থানটা কোথায়, সেই অনুসারে কথা বলতে, তাহলে বুঝতে বা বোঝাতে সুবিধা হবে। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ রাশিভিত্তিক অনুষ্ঠান। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির জন্য বুধ কিন্তু গোচর করছে অষ্টমে, বক্রি অবস্থা, বক্রি গোচর করছে অষ্টমে আগামী 16 তারিখ পর্যন্ত ডিসেম্বরের। তো দেখুন এই সময় কিন্তু মেষ রাশির জন্য কিন্তু একটু ডিস্টার্বের সময় থাকবে। এ সময় কিন্তু শত্রুতা তৈরি হতে পারে আপনার কথা এবং কাজের মাধ্যমে। আপনি বেফাস কথা বলে কিন্তু শত্রুতা তৈরি করতে পারেন, অ্যাংজাইটি তৈরি করতে পারেন, এবং আপনার পিছনে কিন্তু লোক লেগে যেতে পারে। শারীরিক মানসিক ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বৃদ্ধি পাবে। বুদ্ধিশুদ্ধি কিন্তু লোপ পেতে পারে। একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে না পারলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু চিটিংবাজ, বাটপারের পাল্লায় পড়ে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে। বিজনেসে কিন্তু ধরাশায়ী হওয়ার, যার যদি ফাটকা বিজনেস বা শেয়ার বাজার বা এই ধরনের কিছু করে থাকেন, সেইখানে কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে পড়বেন। সেই জায়গাগুলো
আপনাদের জন্য একটু ডিস্টার্ব হবে, আর্থিক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, স্পাউসের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমস্যার তৈরি হতে পারে, আর্থিক ঝইঝামেলা, আর্থিক ডিস্টার্ব এইগুলো কিন্তু আসতে পারে। কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু একটু পরিবেশ পরিস্থিতি বেটার হতে পারে। তবে কি বৃষ রাশির জন্য কিন্তু সম্মানহানি হওয়া, বিজনেসে ক্ষয়ক্ষতি হওয়া, সামাজিক স্ট্যাটাস ফল ডাউন করা, স্পাউসের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, এই সময় একটু টেনশন বাড়বে। এছাড়া বিশ্বের জন্য অন্যান্য দিক থেকে কিন্তু ভালো থাকছে। বিশ্বের কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে সন্তানের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বনেস কিন্তু আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ভালো নাও যেতে পারে। মিথুন রাশির লগ্নের জন্য কিন্তু আপনার রাশির অধিপতি চতুর্থপতি ষষ্ঠে গিয়ে বক্রি হচ্ছে। এটা একটা লম্বা সময় থাকছে এখানে। এরপরেও বুধ এখানে মার্গী গতিতে ছিল, এখন বক্রি হচ্ছে, এরপরে আবার মার্গী হবে এবং আগামী 6 জানুয়ারি বুধ কিন্তু আবার এইখান থেকে বের হয়ে পরের রাশির ধনুতে চলে যাবে। কিন্তু এটা বেশ লম্বা সময় এখানে থাকছে, 1.5 মাসের মতন। তো দেখুন 1 মাসের বেশি সময় কিন্তু বুধ এখানে থাকছে। মিথুনের জন্য কিন্তু শত্রুতার একটা জায়গা পাবেন, কম্পিটিশন খুব বেশি হবে বিজনেসের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো পজিটিভিটি এখন থাকবে। আর্থিক ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্টের জায়গা পাবেন, কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ফাইট করতে হবে এবং আপনাকে কিন্তু অনেক বেশি এর জন্য মূল্য চুকাতে হবে। তো মিথুনের জন্য বলবো যে কথাবার্তা বুঝে শুনে বলবেন, এনজাইটি থেকে, শত্রুতার জায়গা থেকে যত কম কথা বলবেন তত আপনাদের জন্য বেটার হবে। অন্যথায় কিন্তু আপনাদের বেশ খানিকটা আর্থিকভাবে ড্যামেজ সিচুয়েশনে আসতে হতে পারে। কর্কট রাশি লগ্নের জন্য বলবো, কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আসবে। তবে কি সন্তানের ক্ষেত্রে একটু টেনশনের জায়গা বাড়বে, সন্তানের জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা আসবে, সন্তান সংক্রান্ত জায়গাতে আপনাকে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার বিজনেসে ফাটকা ইনভেস্ট করতে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, অন্যের কথায় বা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত না নিলে আর্থিক ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন, অন্যথায় কিন্তু পস্তাতে হতে পারে এবং মারাত্মক লসের মাধ্যমে কিন্তু পস্তাতে হতে পারে। আর যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে বাধাগ্রস্ততা আসবে এবং ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, ব্যয়ের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা আসবে, ব্যয় কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে। সিংহ রাশি লগ্নের জন্য বলবো, দ্বিতীয়পতি একাদশপতি চতুর্থে গোচর করছে বক্রি অবস্থায়। দেখুন আপনার বন্ধুস্থানীয় লোকদের দ্বারা কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন, পার্টনারশিপ বা রিলেশনশিপের ক্ষেত্রে একটু ডিস্টার্বের জায়গা থাকবে, সেভিংসটা কিন্তু এই সময় নষ্ট হতে পারে, অন্যের দ্বারা প্ররোচিত হয়ে বা অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনি লসের মধ্যে পড়তে পারেন এবং আর্থিক জায়গাতে কিন্তু একটা ডিস্টার্বের জায়গা হবে। এই সময় কিন্তু একটু সমস্যার কিন্তু জায়গা তৈরি হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাকে বেশ ভোগানোর একটা জায়গা আপনারা কিন্তু পড়তে হতে পারে। আরেকটা জায়গা হচ্ছে যে সিংহের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু চরমভাবে একটা ডিস্টার্বের জায়গা হবে, বন্ধুস্থানীয় লোকদের দ্বারা বা আপনার বন্ধু হতে চায় এরকম জায়গার লোকজন কিন্তু আপনাকে বেশ ডিস্টার্বের মধ্যে কিন্তু আপনাকে ভোগাবে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু ডিস্টার্বের মধ্যে রাখবে, সাবধান সতর্ক না হলে কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পরের জায়গা হলো কন্যা রাশি। দেখুন কন্যা রাশির অধিপতি এবং দশমপতি বুধ সে তৃতীয় গিয়ে বক্রি হচ্ছে, এটা আপনাদের জন্য কিন্তু ততটা গুড কম্বিনেশন নয় কন্যার জন্য, এবং কন্যার এই গোচরে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে একটা ড্যামেজ সিচুয়েশন আসতে পারে। আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল সময় সিদ্ধান্ত নিয়ে, ভুলে পড়ে কিন্তু আপনি ভুলে সব কিছু করতে পারেন। কর্মসংক্রান্ত জায়গাতে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাতে কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়তে পারেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির লোকেরা যেমন কিছু সুবিধার সময় থাকবে বিজনেসের ক্ষেত্রে, যার ব্যক্তিগত চার্ট অনুসারে, কিন্তু একটা ডিস্টার্বের জায়গাও থাকবে। অন্যরা কিন্তু আপনাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আমরা যে কথাটা বলি, সেই ধরনের সিচুয়েশন কিন্তু এখানে আপনাকে ভুগতে হতে পারে। এই জায়গাটা কিন্তু একটা ডিস্টার্বের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলিতে, রিলেশনশিপের ক্ষেত্রে ভাই বোন বা পার্টনারদের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ আসা বা একটু ডিস্টার্বের জায়গা তৈরি হওয়া, এইগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশি লগ্নের জন্য দ্বিতীয় বুধের গোচর, বক্রিয় গোচর। এই গোচরে বুধ আপনার দ্বাদশপতি নবমপতি। দেখুন আপনার কিন্তু এই সময় ফাটকা ইনকামের জায়গা যেমন তৈরি হচ্ছে, তেমনি ফাটকা লসের জায়গাও তৈরি হচ্ছে। সো বুঝে শুনে ইনভেস্ট করবেন, পারতপক্ষে অ্যাভয়েড করে যাওয়াটা ভালো হবে। দ্বিতীয়ত হলো ভাগ্যের উন্নতি অবনতি দুইটাই কিন্তু আপনার দেখতে পারেন তুলা রাশির জাতক জাতিকেরা। এ সময় খরচাটা একটু বৃদ্ধি পেতে পারে এবং
তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় হওয়ার একটা টেন্ডেন্সি এই সময় থাকবে। এটা একটু বুঝে শুনে চলতে পারলে আপনাদের জন্য বেটার হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা ভুগতে পারেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য একটা ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি। সেভিংসটা কিন্তু এই সময় নষ্ট হতে পারে, পুরনো ধার বাকি পাওনাগন্ডা আদায় হবে না, উপরন্তু আপনি কিন্তু লোন টোন দিলে বা ধার দিলে সেটা কিন্তু রিকভার করাটা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। পরের রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি লগ্নের জন্য কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা দেখতে পাচ্ছি। সেটা হলো বৃশ্চিকের ক্ষেত্রে আপনার রাশি লগ্নের উপরেই কিন্তু বুধের বক্রগতি লাভ করছে এবং এরপরে কিন্তু বিজনেসের উপরে কিন্তু একটা হ্যাম্পার কিন্তু আপনার পড়তে পারে। বিজনেস সংক্রান্ত জায়গাতে একটা ডিস্টার্বের জায়গা পড়তে পারে, বিজনেসে কিন্তু ডিস্টার্ব হতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্য যেমন খারাপ হতে পারে, তেমনি স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু অবনতি হতে, প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু ইগোয়েস্টিক ব্যাপার গ্রো করার জন্য কিন্তু সাময়িক কিছু সমস্যা জটিলতা কিন্তু এই সময় দেখা দিতে পারে। বিজনেসের লেনদেন আর্থিক ক্ষেত্রে মোটের উপরে মোটামুটিভাবে কিছুটা হলে ভালো যেতে পারে। আয় ইনকাম বাড়বে, বিশেষ করে দূর থেকে বা বিদেশ থেকে যারা ইনকাম করেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পরের রাশি ধনু। ধনু রাশির জন্য কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে, সেটা হলো বুধ আপনার দ্বাদশে গোচরে বক্রি হচ্ছে, বক্রি গোচর করছে দ্বাদশে। সপ্তমপতি এবং দশমপতি ধনু রাশির ক্ষেত্রে দেখুন আপনার বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টার্ব কিন্তু এই সময় ফিল করতে পারেন। এই সময় কিন্তু ডিস্টার্বের জায়গাগুলো আপনাকে বেশ ভোগাবে, আর কর্ম সংক্রান্ত জায়গাতে সব কাজগুলো কিন্তু টাইমলি আপনি করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে একটু লেট করে লেন্দি করে করতে হতে পারে। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি হয় যেটা লম্বা সময় আপনাকে পরে সাপোর্ট করবে বা লম্বা সময় ধরে, সেই ধরনের কাজগুলো আমি বলবো ধনুর জন্য অ্যাভয়েড করে চলাটা খুব বেটার হবে। অন্যথায় কিন্তু আপনাদের বেশ খানিকটা ডিস্টার্বের মধ্যে থাকবে এবং ভোগাবে পরবর্তীতে। কাগজ কলম খাতাপত্র কোনো সই স্বাক্ষর করতে হলে একটু বুঝে শুনে করবেন, টার্মস কন্ডিশনগুলো দেখে নেবেন। মকর রাশি লগ্নের জন্য ষষ্ঠপতি নবমপতি একাদশে বক্রি গোচর করছে। আপনার আয় ইনকামের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে। এই সময় কিন্তু মতিগতি ঠিক থাকবে না, কথাবার্তা বুঝে শুনে না চললে সমস্যায় পড়বেন। সন্তান সংক্রান্ত জটিলতা, সন্তানের হেলথের ক্ষেত্রে এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব থাকবে। সন্তানের হেলথ পারপাস কিন্তু মানিটারি লস হওয়া, ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করে কিন্তু অর্থ ব্যয় হওয়া ছাড়াও কিন্তু ভুল ট্রিটমেন্টের মধ্যে আপনি এবং আপনার সন্তান উভয় পড়তে পারেন। এইভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ভাগ্য বিপর্যয় যাওয়ার কিছু সুযোগ বা সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। ভাগ্যের পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যেতে পারে মকরের। আর একই সঙ্গে কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে প্রত্যাশিত আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু কিছু লেন্দি হওয়া, লেট হওয়া, এই জায়গাগুলো কিন্তু এই সময় দেখা দিতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্য তত ভালো যাবে না, স্পাউসের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে মতবিরোধ এই সময় দেখা দিতে পারে। পরের রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি লগ্নের জন্য কিন্তু পঞ্চমপতি অষ্টমপতির দশমে বক্র গতিতে গোচর। এই গোচরে আয় ইনকামের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্ব আসবে। পাবলিসিটি বা বেফাস কথাবার্তা বলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন। এই সময় আরেকটা জিনিসও মানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সন্তানের কিন্তু কোনো প্রোগ্রেস এই সময় আসতে পারে, সন্তানের কোনো সাফল্য কিন্তু এই সময় পেতে পারেন। সন্তানের প্রতিযোগিতামূলক কাজে কিন্তু যথেষ্ট সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু অনেকের সন্তান অবশ্য যাদের বুধ জন্মকালীন সময় ডিস্টার্ব আসে বা গ্রহর দশা কালটা যথেষ্ট শুভ নয়, তাদের জন্য কিন্তু এই সময়টা তত ভালো যাবে না। পড়াশোনা আর রেজাল্টের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা এই সময় আসতে পারে, আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্ম সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন, আর আর্থিক উন্নতিও কিন্তু এই সময় যথেষ্ট ভালো আপনারা পেয়ে যাবেন। শারীরিক ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা, শ্বাসকষ্ট, অ্যালার্জেটিক সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। পুরনো অসুখগুলো, ক্রনিক অসুখগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। পরের রাশি লগ্ন হলো মীন, সর্বশেষ রাশি লগ্ন মীন। মীন রাশি লগ্নের জন্য চতুর্থ সপ্তমপতি নবমে বক্রি গোচর করছে। এই গোচরে কিন্তু ভাগ্য বিপর্যয় বা পাওয়া, এছাড়া কাঙ্ক্ষিত রেজাল্টের ক্ষেত্রে, আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব হবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনা করতে হবে, সঠিক পরামর্শ নিয়ে, ডাক্তারের সঠিক পরামর্শ নিয়ে সেই মতন আগাতে হবে, নতুবা কিন্তু শারীরিক পার্টে কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়তে পারে। আর যেহেতু বুধ আপনার প্রধান গ্রহ, যদি রেবতী নক্ষত্র হয় তাহলে তো আরও বেশি টেনশনের জায়গা থাকছে। স্পাউসের সঙ্গে এবং আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গাতে একটু ডিস্টার্ব হবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক অনেকটাই খারাপ হতে পারে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ নয়।
কর্ম সংক্রান্ত জায়গাতেও যথেষ্ট সাকসেস কিন্তু এই সময় থাকবে না, কিছুটা বাধাগ্রস্ত হবে। তারপরেও বলবো যে মিনের জন্য কিন্তু সপ্তমপতি নবমে বকরি গোচর হলেও কিন্তু আপনাদের জন্য কিছুটা হলেও কিন্তু বেনিফিটের জায়গা এই সময় আসতে পারে। তবে কিন্তু পরিকল্পনা ঠিক থাকা দরকার, নতুবা কিন্তু পরে এই জন্য পস্তাতে হতে পারে। সবাইকে একটা জিনিস বলতে চাই, অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আজকের দিনে প্রথম দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করবেন। তবে একটা কথা সবার জন্য বলতে চাই, সেইটা হলো যে এই সময় যে কাজগুলো করবেন তার রেজাল্ট কিন্তু এখন তাৎক্ষণিক না হলে কিন্তু পরবর্তী সময়ে ভুগতে হতে পারে। সুতরাং লম্বা সময় ভোগাভুগির বিষয়গুলো থাকছে, একটু বুঝে শুনে সাবধান সতর্কভাবে চলতে পারলে কিন্তু ভালো ফল দেবে, অন্যথায় কিন্তু আপনাদের এই জন্য পস্তাতে হতে পারে। আর দলিলপত্র কাগজপত্র একটু দেখে শুনে নেবেন, অন্যথায় ভুল কাজের পাল্লায় পরে ভুলে পড়ে কিন্তু অনেক পানিশমেন্টের মধ্যে পড়তে হতে পারে। এই জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা থাকছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে সতর্ক থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সামনের দিনে আবার দেখা হবে।